কতিপয় আলেম অন্তরীণ, তাতে মনে করবেন না মাঠঘাট খালি। একটি জঙ্গলে অসংখ্য বাঘ ও সিংহ থাকে। ঘুমন্ত বাঘ ও সিংহগুলোকে জাগাবেন না। নাস্তিকতা পূর্ণ এই শিক্ষা ব্যবস্থা বাতিল করতেই হবে। নবম দশম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। বিবর্তনবাদকে ঝাড়ু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে বিজ্ঞানকে সঠিক বিজ্ঞানে রূপ দিতে হবে। নতুবা ইসলামে গবেষণা পরিষদ আজকে শুরু করেছে, তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ রাজপথের কর্মসূচি দিতে বাধ্য হবে। সম্মানিত সুধী, বিবর্তনবাদ, আপনাদেরকে আজকে নাম বলতে পারছি না। আমি বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞানী যে বিবর্তনবাদী, আমি নাম বলছি না, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যিনি ওকালতি করতে গেছেন, আপনারা চেনেন। জি, এ লোকটিকে সরাসরি আমার মিডিয়া কর্মীরা চ্যালেঞ্জ করেছে যে বিবর্তনবাদ নিয়ে ডক্টর আব্বাসী আপনার সাথে ডিবেটে আসতে চায়। সে নাকচ করেছে, সে বসতে চায় না। বিবর্তনবাদের পক্ষে কিচ্ছু নাই, এটা কোনো বৈজ্ঞানিক মতবাদই না। চারটি কথা বলছি আমি বিবর্তনবাদের ব্যাপারে, যেটা বিজ্ঞানীদের ইজমা। আলেমদের যেমন ইজমা হয়, বিজ্ঞানীদের কিছু ইজমা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিজ্ঞানীদের ইজমাগুলোর মধ্যে অন্যতম ইজমা হচ্ছে, সব বিজ্ঞানীগণ একমত, জীববিজ্ঞানী প্রাণী বিজ্ঞানীগণ, দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক প্রতিষ্ঠিত মতবাদ নয়, এটা হচ্ছে চার্লস ডারউইনের একটি খামখেয়ালিপূর্ণ কল্পনাপ্রসূত মতবাদ। তা আমরা কি বিজ্ঞান বইতে বিজ্ঞান পড়াবো, না ঠাকুরমার ঝুলির মতো গল্প বানালো ডারউইন সেটা পড়াবো? বিজ্ঞানীরা এই যে বিবর্তনবাদ, এটা একটা ঠাকুরমার ঝুলির মতো গল্প। গল্পটা এইরকম যে আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীতে কোনো জীব ছিল না, প্রাণী ছিল না। তারপর অক্সিজেন, নাইট্রোজেন, বিভিন্ন গ্যাসগুলো মিলে তৈরি হলো ভাইরাস, মাইক্রোভাইরাস, তারপরে ভাইরাস, তারপরে হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটা মিউটেশনের মাধ্যমে বাড়লো। তারপর ধীরে ধীরে হলো এককোষী জীব অ্যামিবা। অ্যামিবাটা কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে হলো একটা কীট। পরবর্তীতে সমুদ্রে কীট একটু বড় হলো, ব্যাং সাইজের একটা কিছু হলো। এক সময় জল থেকে এটা স্থলে চলে আসলো, গিনিপিগ টাইপের কিছু হলো। তারপরে এটার থেকে বিবর্তন, এভোলিউশনের মাধ্যমে প্রাণী সৃষ্টি হতে লাগলো। এই বানর হলো, ওরাং ওটাং, গরিলা, শিম্পাঞ্জি যেগুলো হলো। তারপরে তারা বলতে চায় 16টা ধাপ অতিক্রম করে আজ থেকে 30,000 বছর আগে আধুনিক মানুষ বিচরণ শুরু করলো পৃথিবীতে। এই ঠাকুরমার ঝুলির মতো একটা গল্প তারা তৈরি করলো। সেই গল্পটা আষাঢ়ে গল্প আমাদের দেশে বিজ্ঞান বইতে পড়ানো হচ্ছে শুধুমাত্র মানুষকে নাস্তিক বানানোর জন্য। 2, সমস্ত জীববিজ্ঞানী প্রাণী বিজ্ঞানীগণ একমত, লাইফ ফ্রম নন লাইফ ইজ ফুললি ইম্পসিবল। নির্জীব থেকে জীব কখনো হতে পারে না, জীব থেকে জীব হয়। এটা প্রাণী বিজ্ঞানী ও জীববিজ্ঞানী